হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল জেআরএফ গুরুকুল। সবাইকে স্বাগত। জেআরএফ গুরুকুলের ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিক্সের যে সিরিজটা বানানো হয়েছে, যে প্লেলিস্টটা বানানো হয়েছে, তাতে কিন্তু ভিডিওস আপলোড করা অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে। এছাড়াও কাট অফ রিলেটেড যে সমস্ত ভিডিওসগুলো ছিল তার মধ্যেও কিন্তু আমি বিভিন্ন সময় টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলেছি, আপনারা সেগুলোও দেখতে পারেন এবং সেখানের বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ইন্টারভিউ রিলেটেড প্রচুর কন্টেন্টস পাবেন, ইন্টারভিউ রিলেটেড আইডিয়াস, টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন, যে কিভাবে যে প্রেশারটাকে হ্যান্ডেল করে ক্যান্ডিডেটরা ভালো রকমভাবে ইন্টারভিউ দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। তো সেই ধরনের কিন্তু ট্রিক্সের কথা সেখানেও মেনশন করা আছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই প্রশ্নটা কিন্তু আপনাদের মধ্যে থেকেই একজনের করা, যে ক্যান্ডিডেট যদি এমন একটা টপিক ক্যান্ডিডেটকে ছুঁড়ে দেওয়া হয় যাতে ক্যান্ডিডেট কমফোর্টেবল নয় বা ক্যান্ডিডেট সেইভাবে প্রস্তুত নয়, হতেই পারে একটা ভালো বড় সিলেবাসের ওপরে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল এসএলএসটি, যেটা সেকেন্ড দফায় পরীক্ষা হয়েছিল 11-12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য। তার সিলেবাস কিন্তু বেশ খানিকটা বড়ও ছিল, লম্বা চওড়া ছিল অ্যাজ কম্পেয়ার টু 9-10-এর অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছিল তার তুলনায়। তো সুতরাং আপনারা হতেই পারে যে এরকম কোনো একটা টপিক আপনাকে ছুঁড়ে দেওয়া হলো, আপনাকে দেওয়া হলো এবং সেটাতে আপনি খুব একটা প্রস্তুত কিন্তু খুব একটা নয়। তাই সেক্ষেত্রে আপনার কি করণীয়, সেরকমই একটা প্রশ্ন করেছেন আপনাদের মধ্যে থেকেই কেউ। থ্যাংক ইউ। এই ধরনের প্রশ্ন আমরা আরও এক্সপেক্ট করছি আপনাদের থেকে। আপনারা এই ধরনের প্রশ্ন কমেন্ট সেকশনে বা টেলিগ্রামে সরাসরি জয়েন হতে পারেন। জেআরএফ গুরুকুল এই নামেই রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। সেখানে আপনারা জয়েন হয়ে আমাকে সরাসরি টেক্সটের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের মনে আর কি কি ধরনের প্রশ্ন আসছে বা আপনারা কি ধরনের প্রশ্ন এক্সপেক্টেড বলে মনে করছেন, এবং সেই অ্যান্সার্সগুলো কিন্তু দিলে আমি নিজেও ভীষণ খুশি হব। সেরকমই একটা কোয়েশ্চেন কিন্তু আপনারা করেছেন, যে ইফ আ ক্যান্ডিডেট ইজ নট কমফোর্টেবল টু দ্য প্যানেল মেম্বার্স গিভেন টপিক, দেন হোয়াট শুড দ্য ক্যান্ডিডেট ডু। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটের কী করণীয়? অবশ্যই সেখানে তো ফ্রিজ হয়ে বা চুপচাপ বসে থাকলে হবে না, তাকে তো কিছু একটা উত্তর দিতে হবে। সেক্ষেত্রে তার কি করণীয়, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে থেকে করেছেন। আমি এই ধরনের প্রশ্ন আরও অনেক এক্সপেক্ট করি আপনাদের থেকে। আপনারা কমেন্ট সেকশনস ভরে ভরে কমেন্ট করুন যে আর কি কি ধরনের প্রশ্ন আপনারা এক্সপেক্ট করছেন। এছাড়াও টেলিগ্রামে আমাকে জানাতে পারেন। আচ্ছা, অপেক্ষায় থাকবো এই ধরনের প্রশ্নের জন্য। আচ্ছা, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের কি করা উচিত? আমি একটু পজ দিচ্ছি যাতে আপনারা একটু ভেবে নিন যে হ্যাঁ, এই ধরনের যদি একটা সত্যি প্রশ্ন করে, যে হঠাৎ করেই ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে ইউলিসিস সম্পর্কে বলতে, এবং ইউলিসিসটা হয়তো আপনার অতটা কমফোর্টেবল না, কিন্তু রাইডার্স টু দ্য সিটা ভীষণ রকম কমফোর্টেবল, বা অফ স্টাডিজটা ফ্রান্সিস বেকনের ভীষণ রকম কমফোর্টেবল, বা যে বিষয়ের ফ্রিডমটা ভীষণ রকম কমফোর্টেবল। সেক্ষেত্রে আপনার কি করণীয়? ইউলিসিসটা আপনার শুধু কমফোর্টেবল না, আপনি অতটা প্রস্তুত না, এবং আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ইউলিসিস সম্পর্কে বলতে বা ডেমো টিচিং দিতে। সেক্ষেত্রে আপনার কি করণীয়? এটা কিন্তু ভীষণ একটা ভাইটাল জায়গা প্লে করছে। সেক্ষেত্রে কি করণীয় তাতেই আসি। সেটা হচ্ছে, ধরুন আপনার ইউলিসিস সেভাবে প্রস্তুত না, সেক্ষেত্রে আপনি কিন্তু ইউলিসিস সম্পর্কে ভালোই বলতে পারবেন, কিন্তু আপনার মনে হয় যে রাইডার্স টু দ্য সিটা আপনি বেশি ভালো বলতে পারবেন বা তার বেশি ভালো কন্টেন্ট আপনি আপনার স্টুডেন্টসদের মধ্যে বিলিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি বলতে পারেন যে স্যার বা ম্যাম, ইউলিসিস সম্পর্কে আমি বলতে পারি, কিন্তু তার থেকেও বেশি প্রস্তুত আমি রাইডার্স টু দ্য সি নিয়ে বলতে। আপনারা যদি অ্যালাউ করেন তাহলে আমি রাইডার্স টু দ্য সির ওপর একটা ডেমো টিচিং আপনাদের প্রদর্শন করতে পারি। ধন্যবাদ। এবং এই যে পুরো কথাটা বলবেন, এটা কিন্তু একদম স্বচ্ছতার সঙ্গে এবং কোনো রকম কোনো গিল্ট ফিলিং না নিয়ে বলবেন। কারণ এরকম হচ্ছে না যে আপনি কোনো কিছু সম্পর্কেই আপনার জ্ঞান প্রদর্শন করতে পারছেন না, এটা কিন্তু নয়। আপনি ইউলিসিসের তুলনায় রাইডার্স টু দ্য সিস সম্পর্কে বেশি ভালো বলতে পারবেন, বেশি ভালো ডেমো টিচিং ওনাদের প্রদর্শন করতে পারবেন। সেই জন্য এটা আপনার একটা বলার জায়গা থাকে, এবং তাতে আমার যেটা মনে হয় ওনারা কিন্তু না বলবেন না, ওনারা বলবেন ঠিক আছে রাইডার্স টু দ্য সি সম্পর্কেই তাহলে আপনি আপনার ডেমো টিচিং দিন। এবং তখন আপনার কাছে যে সময়টা থাকবে, ধরে নেওয়া যাক 5 মিনিট বা আরও যদি বেশি ওনারা সময় দেন, সেক্ষেত্রে খুব ম্যাক্সিমাম হলে ওনারা সময় দেবেন হচ্ছে 10 মিনিটস। ঠিক আছে, তাহলে সেই 10 মিনিটসের মধ্যে কিন্তু আপনাকে আপনার ডেমো টিচিং দিয়ে দিতে হবে। এবং যে টপিকটা, এই যেমন ধরে নিন একটা এক্সাম্পলের জন্য ধরা যায় রাইডার্স টু দ্য সি সম্পর্কে আপনি বেশি জানেন বা বেশি প্রস্তুত, সেক্ষেত্রে কিন্তু ওই 10 মিনিটসটা আপনার খুব কম মনে হবে। কিন্তু এরকমই একটা অপ্রস্তুত যদি কোনো একটা টপিকের ওপর আপনাকে কথা বলতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হবে ওই 10 মিনিটস বা 5 মিনিটসটা অনেক।
সুতরাং ফ্রিজ হয়ে, নার্ভাস হয়ে, প্রেশার নিয়ে, যে টপিকটা জানা নেই অতটা ভালো করে, সেই টপিকটার ওপর না কথা বলে যে টপিকটা আপনি একদম দারুণভাবে প্রস্তুত তার ওপর কথা আপনি বলতেই পারেন, সে অধিকার আপনার আছে। এবং এটা কিন্তু আপনি একটা অনুরোধের সুরে তাদেরকে বলছেন, প্যানেল মেম্বার্সদের একটা অনুরোধের সুরে আপনি বলছেন যে আপনাকে যদি অ্যালাউ করা হয়, আপনাকে যদি বলা হয় যে হ্যাঁ ঠিক আছে, রাইডার্স টু দ্য সি সম্পর্কেই আপনি বলুন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা নিয়ে অবশ্যই এগোতে পারেন। আপনি কিন্তু চুপ করে থাকছেন না, আপনি উত্তরটা দিতে পারছেন না এরকমটাও নয়, আপনি একই জিনিস করছেন, জাস্ট টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কিন্তু এখানে কোনো রকম কোনো চেঞ্জেস ঘটছে না। যদি আপনাকে সরাসরি বলা হয় যে আপনার পছন্দের টপিকের ওপর আপনি কথা বলুন, সেক্ষেত্রে তো খুবই ভালো, আপনি আপনার যেটা যেটাতে আপনি একদম 100% প্রস্তুত, আপনি সেই কথাটাই বলবেন, সেই টপিকটাকেই কভার করবেন। কিন্তু যদি ওনারা কোনো একটা টপিক দেন আর সেটা তার ওপর আপনাকে বলতে হয় আর আপনি যদি প্রস্তুত না হন, তাহলে কিন্তু আপনি এইভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেন। আজকের ভিডিও এখানে অবধি। এই যে পার্টিকুলার ভিডিওটা, এটাও কিন্তু ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিক্স বলে যে প্লে লিস্টটা সেপারেটলি বানানো হয়েছে তার মধ্যে থাকবে, আপনারা সেখান থেকে ভিডিওসগুলো দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর কি কি ধরনের প্রশ্ন আপনাদের মনে হয় এক্সপেক্টেড। থ্যাংক ইউ।